লাইলাতুল কদরের এক রাত, হাজার মাসের রহস্য। রমাদানের শেষ দশক চলছিল। একটা ছোট শহরে থাকত একজন যুবক, নাম ছিল আব্দুল্লাহ। ছোটবেলা থেকেই সে নামাজ পড়ত, কিন্তু বড় হওয়ার পর দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। ব্যবসা, বন্ধু আর নানা চিন্তায় তার ইবাদত ধীরে ধীরে কমে গিয়েছিল। একদিন জুনার খুতবায় ইমাম সাহেব বললেন, রমাদানের শেষ 10 রাতের একটি রাত হল লাইলাতুল কদর। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এই রাতে ঈমান ও আশা নিয়ে ইবাদত করে, তার আগের গুনাহ মাফ হয়ে যায়। এই কথা শুনে আব্দুল্লাহর মনে অদ্ভুত একটা অনুভূতি হল। সে ভাবল, হাজার মাস মানে তো প্রায় 83 বছর। একটি রাত যদি এত মূল্যবান হয়, তাহলে আমি কেন এই সুযোগ হারাব? সেই রাত থেকেই সে সিদ্ধান্ত নিল, শেষ 10 রাত সে যতটা পারে আল্লাহর ইবাদত করবে। দিন গেল। এক রাতে গভীর নীরবতা নেমে এলো শহরে। মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু আব্দুল্লাহ ঘুমাতে পারছিল না। তার মনে হচ্ছিল আজকের রাতটা হয়তো অন্য রকম। সে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। দীর্ঘ সময় ধরে সে নামাজ পড়ল, কুরআন তিলাওয়াত করল। তারপর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। তার চোখ দিয়ে অজান্তেই পানি পড়ছিল। সে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, অনেক সময় তোমাকে ভুলে গেছি, কিন্তু আজ আমি সত্যি তোমার কাছে ফিরে এসেছি। তুমি আমাকে মাফ করে দাও। রাত যত গভীর হচ্ছিল, তার মন তত শান্ত হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন চারদিকে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে আছে। হঠাৎ তার মনে পড়ল রাসূলুল্লাহ যে দোয়াটি শিখিয়েছেন লাইলাতুল কদরের জন্য, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। সে বারবার এই দোয়া পড়তে লাগল। সেই রাত তার জীবনের সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে সুন্দর রাত হয়ে উঠল। ফজরের আজান হওয়ার সময় সে আকাশের দিকে তাকাল। তার মনে হলো যেন আজকের সকালটা অন্য দিনের মতো নয়, একটা অদ্ভুত প্রশান্তি আছে বাতাসে। সেই দিন থেকে আব্দুল্লাহর জীবন বদলে গেল। সে আবার নিয়মিত নামাজ পড়া শুরু করল, গরিবদের সাহায্য করল, মানুষের সাথে ভালো ব্যবহার করল। তার ব্যবসাতেও বরকত আসতে লাগল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছিল তার হৃদয়ে। সে বুঝে গিয়েছিল, একটি রাতই মানুষের জীবন বদলে দিতে পারে, যদি সে সত্যি আল্লাহর কাছে ফিরে আসে। এটাই হলো লাইলাতুল কদরের রহস্য। আল্লাহ কুরআনে বলেছেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। ভাবুন তো, একটি রাতের ইবাদত যদি 83 বছরের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান হয়, তাহলে সেই রাতকে আমরা কেন অবহেলা করব? হয়তো এই রমাদানেই শেষ 10 রাতের কোনো এক রাতে আপনার একটি দোয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।